আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ভালো আছি কিন্তু মনটা ভালো না। ওসমান হাদির মৃত্যুর সংবাদ শুনে মনটা ভেঙে গেছে। তো দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আর আমাদের বাংলাদেশের বিপ্লবী ভাইরা সবার প্রতি আমার অনুরোধ, সবাইকে আমি বলতে চাই, বাংলাদেশের মিল, কারখানা, গার্মেন্টস, ফ্যাক্টরি যতগুলো আছে সমস্ত জায়গাতেই ইন্ডিয়ানি লোক কাজ করতেছে। কথা বলছেন, আমাদের বাংলাদেশের ছাত্ররা, ছেলেমেয়েরা রাস্তা রাস্তায় ঘুরে বেকার, এদের চাকরি নেই। আমি সবার প্রতি অনুরোধ জানাই যেন ইন্ডিয়া আমাদের এক নম্বর শত্রু, ইন্ডিয়া আমাদের বন্ধু নয়। যারা বলে ইন্ডিয়া আমার বন্ধু, এরা আমরা কই ইন্ডিয়াপন্থী, এরা আমাদের দেশের ক্ষতিকর। কথা বলছেন। তো আমি মনে করব না, আমি সবার প্রতি অনুরোধ, আমি সবাইকে বলতেছি যেন ইন্ডিয়ার সমস্ত লোকগুলাকে বহিষ্কার করে যেন আমাদের বাংলাদেশের লোকগুলার চাকরি দেয়, এটি আমার অনুরোধ। আর মেন কথা হয়েছে, যদি আমাদের যে বাংলাদেশের ছেলে মেয়েদেরকে চাকরি না, যদি কোনো ইন্ডিয়ানি কোনো লোকের চাকরি দেয়, যেন ওই গার্মেন্টস ফ্যাক্টরি যেন বন্ধ করে দেয়, আমার অনুরোধ। আর ওসমান হাদিকে দাফন না করা পর্যন্ত বাংলাদেশ থেকে যেন কোনো জালিম থাকতে না পারে, সবাইকে বিতরণ করতে হবে। এই দেশ থেকে তুলাইতে হবে। বাংলাদেশ শান্তির দেশ, বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশ কোনো জালিমের দেশ নয়, কোনো সন্ত্রাসীর দেশ নয়। তারা সন্ত্রাসী করব, মানুষ খুন করব, এদের আস্থানা এই বাংলার জমিনে হবে না। আজকে রাত থেকে শুরু করি কালকে পরশু এই পর্যন্ত বাংলাদেশের ভিতরে কোনো আনাচে কানাচে কোনো জালিম থাকতে পারত না। সবাইকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আর বাংলাদেশে কোনো ইন্ডিয়ানি কোনো কাজ চলবে না। কথা বুঝছেন? সবার প্রতি আমার অনুরোধ, বাংলাদেশে কোনো ইন্ডিয়ানি কোনো কাজ চলবে না এবং চলতে দেওয়া হবে না। কারণ যদি চলতে হয়, করতে হয়, তাহলে আমাদের দেশের যে খুনিরা ইন্ডিয়াতে যে ফলাইছে, এর সবাইকে আমাদের বাংলাদেশে ফেরত দেব। যদি ইন্ডিয়া আমাদের দেশে বন্ধুতা করতে চায়, তাহলে আমাদের দেশে খনিজা ও দেশে আস্থানা নিছে, সকল খনিজ যেন ফিরিয়ে দেয়। আর এক নম্বর শত্রু হচ্ছে মোদির কারণে আজ সবকিছু আমাদের এলোমেলো হয়ে দিছে, এবং মোদির কারণে ইন্ডিয়া যে ধ্বংস হইতে পথ দিছে। আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যদি ইন্ডিয়া আমাদের সাথে বন্ধুতা রাখতে বলে চায়, যেন আমাদের খুনিরা যেন বাংলাদেশে ফেরত দেয়। আর তাই নইলে ইন্ডিয়ার সমস্ত সামান, ইন্ডিয়ার যত যা কিছু আছে সব যেন আমাকে ব্যান করে দেয়। আমাদের এই বাংলাদেশে ইন্ডিয়ানি কোনো কিছু সামানে চলবে না। কারণ চলতে হলে আমাদের বিভিন্ন কান্ট্রি আছে, সকল কান্ট্রি আছে, আমরা অন্যদের সাথে বন্ধুতা করব। তবে এদের সাথে বন্ধুতা করা যাবে না। যদি বন্ধুতা করতে হয়, তাহলে আমাদের দেশের যে খনিগুলো দেশে ফলাইছে, সমস্ত খনিদেরকে ফেরত দেব। এই আমার অনুরোধ। আমার কথা একটি, এই বাংলাদেশে কোনো স্বৈরাচারের আস্তানা থাকতে পারবো না, কোনো জালিমের কোনো আস্তানা থাকতে পারতো না, কোনো আমরা খুনির কোনো অর্থ সম্পদ থাকতে পারতো না। যারা খুন করছে, যারা দেশ থেকে পালাই গেছে, এদের সমস্ত সম্পদগুলো সরকারি আয়ত্তে বাজেয়াপ্ত হয়ে যাক। আমরা এই দেশে, আমাদের বাংলাদেশে কোনো খুনি, সন্ত্রাস, জালিম আমরা দেখতে চাই না। আমাদের বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ, আমরা দ্বিতীয় একটা দেশ করুন, শান্তির দেশ। আমাদের এই দেশে শান্তি যদি কেউ বসবাস করতে হয়, তাহলে আমাদের মতো চলতে হবে। কোনো খুন, আপনার মানুষ মারা, হত্যা, চুরি, ডাকাতি, লুটপাট আমরা কিছু চাই না। যারা এগুলো করবো, এরা দেশের শত্রু, জাতির শত্রু, এরা আমাদের শত্রু। সবার প্রতি আমার অনুরোধ রইল, যেন এই রাত থেকে শুরু করে যেন আমাদের দেশে, বাংলাদেশে কোনো ইন্ডিয়ানি কোনো সামান যেন না চলে, সব ব্যান করে দেওয়া হোক। আর ইন্ডিয়ার যা কিছু আছে, কর্মকাণ্ড, লোক সমাজ, সমস্ত ফেরত দেওয়া হোক। আমাদের দেশে ইন্ডিয়ার কোনো লোকের কোনো প্রয়োজন নেই, ইন্ডিয়ার কোনো কাজের কোনো প্রয়োজন নেই।
এরা আমাদের এক নম্বর খুনি, এক নম্বর দুশ্মন, এক নম্বর আমাদের শত্রু, এরা আমাদের।